ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ওভারপিন ভিডিওর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের ভিডিওটি হচ্ছে একটি ক্যাশ মেমো অথবা ইনভয়েস বা বিল বুক আপনারা কিভাবে ডিজাইন করবেন। সো এই ভিডিওর মাধ্যমে আমি কাগজের সঠিক মাপ বুঝিয়ে আপনাদেরকে একটি ডিজাইন কিভাবে করতে হয় তা বুঝিয়ে দিব। কারণ কাগজের মাপ যদি না বোঝেন তাহলে আপনার ডিজাইনের কিন্তু প্রিন্টিং সেক্টরে কোনো দাম থাকবে না। সো অবশ্যই কাগজের মাপটা আপনারা বুঝতে হবে। এই জন্য আমি অ্যাডোব ইলাস্ট্রেটরের CC 2018 ডিজাইনটা করব। প্রথমে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর ক্রিয়েট নিউতে এসে আমি একটা আর্টবোর্ডের সাইজ নিব। আমি যে কোনো একটা সাইজ নিয়ে নিলাম। এখন সাপোজ আমি লেটার সাইজে নিলাম, অথবা হচ্ছে 9 ইঞ্চি ইন্টু হচ্ছে 11.5, আর রেজুলেশনটা দিয়ে দিলাম 300, এবং কি আপনার অবশ্যই CMYK মোডে কাজটা করবেন। এখন এই আর্টবোর্ডটা তৈরি হওয়ার পর এখানে আমি একটা রেক্টেঙ্গেল টুল নিব। এর আগে হচ্ছে আমাকে অবশ্যই মাপটা দিয়ে দিতে হবে, আমি ইঞ্চিতে কাজটা করব নাকি হচ্ছে সেন্টিমিটারে। সো আমি ইঞ্চিতেই কাজটা করব। রুলারটা আনার জন্য আপনারা কন্ট্রোল আর চাপলে রুলারটা চলে আসবে। আবার যদি রুলারটা নিয়ে যেতে চান তাহলে কন্ট্রোল আর চাপবেন, তাহলে চলে যাবে। সো এখন হচ্ছে আমি কাগজের মাপটা দিয়ে দিলাম 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি। সো ক্যাশ মেমোটা আমি 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি কাগজের ভিতরে করব। সো কত ইঞ্চি বাই কত ইঞ্চি নিলে আপনার কাগজ কোনো ওয়েস্টেজ যাবে না, ওই বিষয়টা মাথায় রেখে আপনাকে কাজটা করতে হবে। সো আমি 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি কাগজের মধ্যে একটা কাগজে 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি কাগজে আমি 16টা বসাবো। এই জন্য আমি এটাকে 4 ভাগ করে নিলাম। উপর নিচ মানে হাইট এবং উইথ 4 ভাগ করলে তাহলে 16টা আপনারা পেয়ে যাবেন। 4 4 16টা হবে দুই অংশে মিলিয়ে। সো এই দেখুন যে ফিল এবং স্ট্রোক রয়েছে, আমি ফিলটা বাদ দিয়ে এটাকে স্ট্রোক করে দিলাম। স্ট্রোকটা একটু কমিয়ে দিলাম, 0.25 দিয়ে দিলাম। আপনারা জানেন যে যে কোনো কাজে অবশ্যই আপনাদেরকে একটা মার্জিন রাখতে হয়। সো আমিও এইখানেও মার্জিন রাখবো, মার্জিনটা -10 mm দিয়ে দিলাম। সো এই মার্জিনের ভিতরে আমি ভিতরের যে দাগটা রয়েছে এই দাগের ভিতরেই কিন্তু আমি ডিজাইনটা কমপ্লিট করব। সো এই মার্জিনটা না দিলে কি হয়, ডিজাইনটা একটু এলোমেলো দেখা যায়। আর আমি যদি এই মার্জিনের ভিতরে রাখি ডিজাইনটা তাহলে একটু দেখতে সুন্দর দেখা যাবে। এই দেখুন যে চারপাশ দিয়ে কিন্তু সমান পরিমাণ জায়গা রয়েছে। সো যেহেতু এটা ক্যাশ মেমো, উপরের অংশে বাঁধাইয়ের জায়গা প্রয়োজন। সো এই জন্য আমি উপরের অংশে 1 ইঞ্চি পরিমাণ বাঁধাইয়ের জায়গা দিব। 1 ইঞ্চি পরিমাণ যদি আপনারা বাঁধাইয়ের জায়গা না দেন তাহলে কিন্তু আপনার ক্যাশ মেমোটা প্রিন্টিং হওয়ার পর আপনারা একটা প্রবলেমে পড়ে যাবেন। যখন দেখবেন যে আপনার লেখার উপরে পারপেটিং চলে গেছে, অথবা হচ্ছে লেখার উপরে লেখাটা আপনার কেটে গেছে। কারণ কি উপর দিয়ে আপনার 1 ইঞ্চি পরিমাণ জায়গা অবশ্যই লাগবে এটাকে বাঁধাই করার জন্য। কারণ কি এটা বাঁধাই করতে পারপিটিং করতেই পায় আপনার 1 ইঞ্চির যে একটু কম পরিমাণ জায়গা লাগে। সো আপনারা অবশ্যই 1 ইঞ্চি পরিমাণ জায়গা দিয়ে দেবেন। এই দেখুন যে পারপিটিংটার জন্য আমি কোথায় পারপিটিংটা হবে এই জিনিসটাও বুঝিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে। দেখুন এখানে আমি এটাকে 0.25 দিলাম, আর এখানে ড্যাশেস লাইনটা আপনারা দিয়ে দিবেন। এখানে যদি আমি 0.9 দিই, দেখুন যে আপনারা কিন্তু পারপিটিংয়ের দাগের মতো পড়ে গেছে। তাহলে আপনারা যখন এটা বাধাই করবে প্রিন্টিং হওয়ার পর, যে পারপিটিংটা করবে বা বাধাইয়ের কাজটা করবে ওনারা বুঝতে পারবে যে এই অংশে আপনাদের পারপিটিংটা হবে। বা ফাইনাল হওয়ার পর আপনার এই পারপিটিং দাগটা উঠিয়ে দিতে পারেন। এখানে সাইডে আউটে আপনার পারপিটিংয়ের দাগটা বুঝাই দিতে পারেন। সো মূল ম্যাটারে আপনারা এইটা কাজটা কমপ্লিট করার পর, এখন আমি আপনাদেরকে বোঝানোর জন্য দিয়েছি, কাজটা কমপ্লিট করার পর এটাকে আপনারা নান করে দেবেন। আমি এখন যেভাবে নান করলাম। সো এখন আমি আপাতত দিয়ে রাখতেছি। সো এখন আমি মূল কাজে চলে আসি। এখন আমি কাজটা শুরু করব। অ্যাট ফার্স্ট যেহেতু এটা ক্যাশ মেমো, আমি হেডলাইন এটার ক্যাশ মেমো, ইনভয়েস অথবা বিল যে কোনো নামে আপনারা বলেন না কেন, আমি লেখা শুরু করলাম। সো ক্যাশ মেমো অবলিক বিল অবলিক হচ্ছে আমি ইনভয়েস, এই তিনটে অপশান দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আপনার মিডলে সেট করে দেবেন। মিডলটা যদি না বোঝেন তাহলে অবশ্যই রোলারটা ওই অংশটা সিলেক্ট করে আপনারা এই দেখুন যে আমি এটা যেভাবে মিডল করলাম এভাবে আপনারা মিডলটা করে নেবেন। অনুমান করে কিন্তু আপনারা কোনো আনুমানিকভাবে কোনো কাজ আপনারা করবেন না ইলাস্ট্রেটরে বা ডিজাইনের ক্ষেত্রে। আপনারা অবশ্যই 100% মাপটা দিয়ে তারপর কাজটা করবেন। সো এখন যেহেতু ক্যাশ মেমো, ইনভয়েস, বিল বুক লেখা হয়ে গেছে, লেখার পর আমি এটাকে সেভ করব। আপনারা সেভ করার জন্য কন্ট্রোল-S দিয়ে সেভ করতে পারেন, অথবা ফাইলে গিয়েও সেভ অপশান আছে। তারপর আমি এখানে ফাইলের নামটা দিয়ে দিব ক্যাশ মেমো বিল অবলিক ইনভয়েস নামে। আপনারা এই ফাইলটাকে সেভ রাখবেন। আপনারা যে কোনো নামে সেভ রাখবেন। ইলাস্ট্রেটরে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে প্রথমেই কাজটা ওপেন করার পরেই সেভ করে নেবেন। কারণ ইলাস্ট্রেটরে কিন্তু আপনার ফাইল হারিয়ে গেলে আর পাবেন না। সো অবশ্যই সেভ দেওয়া রাখলে আপনি যতটুকু পর্যন্ত কাজ করেছেন ততটুকু পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। সো আমি ক্যাশ মেমোর যে অপশানগুলো আছে এই অপশানগুলো নিয়ে নিলাম, মানে হচ্ছে ইনফরমেশনগুলো আমি
একটা জায়গায় যেই কোম্পানির নামে করব এই কোম্পানির ইনফরমেশনগুলো সেভ করে রাখছিলাম, এই সেভ করা অংশগুলো নিয়ে আসলাম, তাহলে আমাকে খুব বেশি একটা টাইপ করতে হবে না এখানে। তো এখানে হচ্ছে আমি কোম্পানির নামটা দিয়ে দিলাম প্রথমে। নামটা দেওয়ার পর কোম্পানির লোগোর যেই কালার আছে আপনারা চাইলে ওই কালার ইউজ করতে পারেন, অথবা হচ্ছে এক কালারের মধ্যেও ক্যাশ মেমো হয়। এক কালার করলে আর আপনাকে অন্য কোনো কালারে যেতে হবে না, শুধুমাত্র কালো দিয়ে করলেই হবে। পরবর্তীতে যে কোনো রং দিয়ে এটা প্রিন্টিং করা যাবে। তো এখন আমি নামটা দিয়ে দিলাম, কোম্পানির নামটা দেওয়ার পরে হচ্ছে আপনার ট্যাগলাইনটাও দিয়ে দিলাম, সিম্পলিসিটি উইথ ক্রিয়েটিভিটি। এটা প্রয়োজন আরেকটু বড় করে দিলাম। সো এখন হচ্ছে আপনার মোবাইল নাম্বার, ইমেল, তারপরে হচ্ছে ফেসবুক লিঙ্ক, তারপর অ্যাড্রেস, এই 3-4টা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সাপোজ একটা ক্যাশ মেমোতে মোবাইল নাম্বার মাস্ট লাগবে, তারপর হচ্ছে ইমেল লাগবে, তারপর হচ্ছে অ্যাড্রেস। এই 3টা জিনিস একদম ম্যান্ডেটরি আপনারা দিয়ে দিবেন। সো আমি এখানে 3টা জিনিসই দিব, মোবাইল নাম্বার, তারপর হচ্ছে ইমেল, আর হচ্ছে ফেসবুক আইডি যদি আপনারা দিতে চান দিতে পারেন, ওয়েবসাইট দিতে চাইলে দিতে পারেন। সো এতগুলো অপশান দিলে হয়তো এই জিনিসটা দেখতে একটু ভালো দেখা যাবে না। সো আমি এই জন্য শুধুমাত্র একটু ছোট হয়ে যায়, এই জন্য আমি ফেসবুক এবং ওয়েবসাইট এই দুইটা আমি বাদ দিয়ে দিচ্ছি, শুধুমাত্র বাকি অংশগুলোই রেখে দিচ্ছি। তো এই দেখুন যে আমি মোবাইল নাম্বার, ইমেল, তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস, এই 3টা অংশ এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা কাজেই বুঝে যাবেন যে একটা কাজ কিভাবে সুন্দর করতে হয়, একটা কাজ কিভাবে করলে আপনাদের মনের মতো হবে। এই বিষয়গুলো কিন্তু একটু কেয়ারফুলভাবে আপনারা করতে হবে। এখন হচ্ছে আমি এই আইকনগুলো, প্রত্যেকটা আইকন এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা যদি আইকনটি অন্যভাবে করতে চান, অথবা হচ্ছে আপনারা আইকন বানিয়েও এই কাজটা করতে পারবেন। এগুলোকে আপনারা সাদা করে নিতে হবে, যেহেতু কালোর মধ্যে কালোটা বোঝা যাচ্ছে না। এখানে আমি আরেকটু স্পেস বাড়িয়ে নিলাম। তারপর এখানে দেখুন যে লোগোর যে অংশটা ছিল, লোগোর অংশটা থেকে এইভাবে কেটে আমি এখানে একটা মার্ক দিয়ে দিছি যে, তারপর এটাকে আমি আবার সেভ দিলাম। এখন হচ্ছে আপনি চাইলে এখন একটা কিউআর কোড করে নিতে পারেন। আপনার এই ফাইলটার জন্য অবশ্যই একটা কিউআর কোড করে নেন। goqr.me-তে যেয়ে আপনারা ইউআরএল অপশানে ক্লিক করে তারপর হচ্ছে ফেসবুকের লিঙ্কটা দিলে এখানে ইপিএস আকারে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন। তারপর এখানে আপনারা এটা পেস্ট করে দেন। তারপর আমি এটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে, গ্রুপ সিলেকশন টুল দিয়ে ধরে আমি এটার ফিল্ডটা দেখবো যে কী কালার আছে। আপনার 4 কালার হয়ে থাকে তাহলে অবশ্যই এটাকে 1 কালারের মধ্যে করে দিবেন। তারপর আমি বাম পাশে যে লোগোর সিম্বলটা দিয়েছি এখানে জাস্ট হচ্ছে এতটুকু অংশ আমি ক্লিপিং মার্কস করে দিয়েছি। রাইট বাটন ক্লিক করে আপনারা ক্লিপিং মার্কস করে দিবেন, তাহলে কিন্তু এরকম একটা অংশ দিয়ে দিতে পারবেন। তো সো এখন হচ্ছে আমি সিরিয়াল নাম্বার আর হচ্ছে ডেটের অপশানটা দিয়ে দিচ্ছি। এটার ফিলটা আপনারা একটু কমিয়ে দেন, দেখুন যে কীভাবে করা যায়। তারপরে হচ্ছে আমি এটার স্ট্রোকটা 0.5 দিয়ে দিব। তারপরে এখানে আমি ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে এখানে একটা অংশের উপরে ক্লিক করে কপি পেস্ট করলাম, দেখুন যে এটা কিন্তু আলগা হয়ে গেছে। সো আমি যদি এখানে পেন টুল দিয়েও আঁকি তাহলেও কিন্তু আঁকা যায়, কিন্তু পেন টুল দিয়ে আঁকতে গেলে একটু ছোট বড় হতে পারে। এই জন্য আমি কী করলাম, এইখান থেকেই আমি কপি পেস্ট করে নিয়ে নিলাম।
সো এখানে কোনটার মধ্যে কোন লেখাটা হবে এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সাপোজ এখানে ডেট বসবে, তারপর এখানে হচ্ছে মান্থ, তারপরের ঘরে হচ্ছে ইয়ার। তো এই লেখাগুলো আপনারা একদম কম পার্সেন্টেজ দিয়ে দিবেন যেন কোনো রকমে দেখা যায়, তাহলেই হবে। একদম জলছাপের মতো বোঝা যাবে। সো ফিলটা আছে 20, আমি এটাকে 10% দিয়ে দিচ্ছি। সো এখানের কাজটা আপনাদের মোটামুটি কমপ্লিট। এই অংশটা চাইলে আপনারা বোল্ড করে দিতে পারেন। সো ক্যাশ মেমোটা যদিও ছোট একটা কাজ, কিন্তু আপনারা যদি একটু ক্রিয়েটিভভাবে করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার কাজটা ইউনিক হবে এবং কি দেখতে সুন্দর হবে। আপনার কাজ যত ভালো হবে তাহলে কিন্তু আপনার একটু সময় নিয়ে মনোযোগ সহকারে করলে কিন্তু যে কোনো কাজই ভালো করা যায়। আর একটা কাজ ভালো করার জন্য কিন্তু অনেক বেশি কিছু শিখতে হয় না, অল্প কিছু টোলের কাজ শিখেও কিন্তু আপনারা কাজটা ভালোভাবে করতে পারেন। সো আমি এটাকে কপি করে নিচে আরেকটা দিয়ে দিলাম। তারপরে এখানে হচ্ছে ক্যাশ মেমোর যা সিস্টেম থাকে, ক্যাশ মেমোতে এখানে নেম লিখতে হয়, যার নামে ক্যাশ মেমোটা হবে ওনার নামটা লেখা থাকবে এখানে। তারপর নিচে হচ্ছে অ্যাড্রেস, তারপর একটা মোবাইল নাম্বারের ঘরও আপনারা দিয়ে দিবেন। উপরের অংশে আমি একটু সাইড করে মোবাইল নাম্বারের একটা ঘর দিয়ে দিলাম। এই দেখুন যে মোটামুটি আমার উপরের অংশটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমি ক্যাশ মেমোর মূল কাজটাতে আসতেছি, যে মূল বক্সটা করতে হয় এইটা একটু মনোযোগ সহকারে আপনারা দেখবেন। এখানে আমি আরেকটা রেক্টেঙ্গল টুল নিয়ে নিলাম, আমার মার্জিনের ভিতরে আমি রাখতেছি, আপনারা অবশ্যই দেখতেছেন। তারপর এটারে আমি স্ট্রোক দিয়ে দিলাম 0.5। তারপর দেখুন যে আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে নান করে দিলাম। আমার যে মার্জিনটা ছিল এটাকে আমি নান করে দিয়েছি, কারণ মার্জিনটা তো আমার এখানে প্রয়োজন নাই, আমি জাস্ট হচ্ছে এটা কাজের সুবিধার জন্য দিয়ে রেখেছি। এখানে আমি আরেকটা রেক্টেঙ্গল টুল দিয়ে আরেকটা দেখুন যে বক্স নিচ্ছি। এখানে আমি ফিল্ডটা সিলেক্ট করে এখানে কালো দিয়ে দিলাম। তারপর হচ্ছে একটা ক্যাশ মেমোর এই লাইনটার মধ্যে কি কি লিখতে হয় দেখুন। প্রথমে নং দিবেন, তারপরে হচ্ছে ডেসক্রিপশন। প্রথমে আপনারা সিস্টেমটা করেন। আমি এই কাজটা কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যেই আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমি না, পুরো জিনিসটাই আপনাদেরকে দেখাইছি, যে আস্তে আস্তে দেখালে আপনারা অবশ্যই কাজটা বুঝতে সহজ হবে। তো অবশ্যই মনোযোগ সহকারে পুরাটা কাজ দেখবেন, তাহলে আপনারা পরবর্তীতে কাজটা করার ট্রাই করবেন, দেখবেন যে অবশ্যই পেরে গেছেন। তারপরে হচ্ছে এখানে আপনারা রেটটা দেন। একটা ক্যাশ মেমোর এই লাইনটার মধ্যে প্রথমে নং, তারপর ডেসক্রিপশন, কোয়ান্টিটি, তারপর রেট, তারপরে হচ্ছে অ্যামাউন্ট, এই অপশানগুলোই লেখা থাকে। সো আপনারা যদি এই অপশানগুলো না বোঝেন যে কোথায় ক্যাশ মেমোর কী লিখতে হয়, এই ক্যাশ মেমোটা যদি আপনারা মনোযোগ সহকারে না দেখেন, তাহলে কিন্তু একটা নতুন কোম্পানির বা একটা ক্লায়েন্ট যদি আপনাকে একটা ক্যাশ মেমোর কাজ দেয়, তাহলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। সো এই জন্য আপনাকে এই টিউটোরিয়ালগুলো একটু ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে দেখতে হবে, এবং কি কোথায় কী কী ব্যবহার করতে হয়, কোথায় কী টু জেড। একটা ক্যাশ মেমোতে কিন্তু অনেক ব্যাপার আছে, প্রত্যেকটা জিনিসেই আপনারা দিতে হবে। কারণ আমি এই ক্যাশ মেমোতে এই পর্যন্ত যতটুকু কাজ করলাম এবং পুরোটা ক্যাশ মেমোতে যা যা কাজ হবে প্রত্যেকটা জিনিসই খুব এসেনশিয়াল, আপনারা প্রত্যেকটা অংশই দিতে হবে। তো এখানে দেখুন যে আমি এটাকে কপি পেস্ট করে নিলাম, কপি পেস্ট করে 0.5 দিয়ে সাদা করে দিলাম। এই জন্য এখানে দেখুন যে উপরের অংশটা প্রত্যেকটা সেপারেশন দেখাচ্ছে। তারপরে এই লেখাগুলো আপনারা অবশ্যই প্রত্যেকটা বক্সের মিডলে দিবেন। যদি মিডল আপনারা করতে অসুবিধা হয় তাহলে অবশ্যই রোলার টেনে মিডল করে দিবেন। তারপর এখানে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে কপি পেস্ট করলাম, নিচের লাইনটাকে কপি পেস্ট করে এখানে আমি রোগুলা দিয়ে দিব। দেখুন যে একটু সিলেকশন করে আমি জাস্ট কন্ট্রোল ডি দিছি, তারপরে এরকম ডুপ্লিকেট রোগুলা হয়ে গেছে। তো নিচের ঘরটা যেহেতু একটু ছোট হয়েছে, সো আমি নিচের ঘরটাকে একটু বড় করে দিলাম। তারপর এখানে একটা এক্সট্রা পড়ে ছিল, এটাও ডিলিট করে দিলাম। দেখুন যে নিচের ঘরটাকে আমি একটু বড় করে দিব।
এখানে এই অংশটা আপনারা একটু টান দেন, তারপরে ওই যে কলামের লাইনগুলো আছে কলামের লাইনটাও একটু বড় করে দিন। এই দেখুন যে মোটামুটি আমার বক্সের কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সেই বক্সগুলা আপনারা ঠিক আমি যেভাবে দেখাইছি এইভাবেই করবেন। বক্সের ভিতরে যে লাইনগুলো ছিল লাইনগুলোকে আমি 0.25 দিয়ে দিছি এবং সাইডের যে বর্ডারটা 0.5 দিছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে এখানে যে আরেকটু ডিজাইন করতে চান আপনারা ডিজাইন করতে পারেন, অথবা হচ্ছে আপনারা এই সিস্টেমটা দেখে নিলে এখানে একটা ক্যাশ মেমোতে কী কী লেখা দিতে হয় বা হচ্ছে আপনার ক্যাশ মেমোর স্ট্রাকচারটা কীভাবে দাঁড় করাবেন এই জিনিসগুলো কিন্তু বুঝে গেলে আপনারা আপনাদের মতো করেই ডিজাইন করে ক্যাশ মেমো করতে পারবেন। এই দেখুন যে আমি ডেসক্রিপশনের ঘরটা খালি রেখে এর পরের ঘরটাতে আবার এই কালারটা দিয়ে দিলাম, মানে 10% আপনারা ব্ল্যাক দিয়ে দিলাম আর কি। 10% আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন। আমার এই ক্যাশ মেমোটাতে কিন্তু দুইটা কালার ব্যবহার হয়েছে, একটা হচ্ছে লাল আর একটা হচ্ছে কালো। সো আমি দুই কালারের মধ্যেই কালার রাখবো, এই ক্যাশের মধ্যে কিন্তু আমি অন্য কোনো কালার আনবো না। অথবা যদি আপনারা শুধু এক কালারে করেন তাহলে কালো দিয়েই করতে পারেন। তারপর ছাপানোর সময়টা যে কোনো কালিতে আপনারা যদি ব্লু কালিতে ছাপাতে চান ব্লু কালিতে ছাপাতে পারবেন, কালো বা লাল যে কোনো কালারে ছাপাতে পারবেন। এই নিজের অপশানটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে কি কি বসে, প্রথমে টোটাল আপনার এই বিলটা করার জন্য যতগুলো বিল হবে প্রত্যেকটার টোটালটা এখানে হবে। তারপরে অ্যাডভান্স, কাস্টমার যদি আপনার অ্যাডভান্স টাকা দেয় তাহলে অ্যাডভান্সের ঘরে লাগবে, আর ব্যালেন্স যেটা বকেয়া থাকবে আর কি, কাস্টমার আপনার মাল বা পণ্য ডেলিভারি নেওয়ার সময় যেই বিলটা দিবে ওইটা এখানে লেখা থাকবে ব্যালেন্সের ঘরে, মানে এই টাকাটা বাকি থাকবে। আপনার পণ্য নেওয়ার সময় এই বাকি যে ব্যালেন্সের টাকাটা আছে ওইটা দেওয়া হয়। সাপোজ একটা কাজ করতে যদি 10,000 টাকার বিল হয়, যদি 5,000 টাকা অ্যাডভান্স দেয় তাহলে আপনার অ্যাডভান্সের করে 5,000 টাকা লিখতে হয়। তো এই অপশানগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা কোনো লেখা বাদ দেওয়া কিন্তু ক্যাশ মেমোটা করা সম্ভব না। তো এই বিষয়গুলো আপনারা বুঝতে হবে। এই দেখুন যে এখানে আমি একটা লাইন করে দিলাম, এইটার স্ট্রোকটাও আমি 0.5 দিয়ে দিব। কাজ করার সময় একটু আস্তে ধীরে কাজটা করবেন, আস্তে আস্তে কাজ করতে করতে আপনাদের কাজের স্পিড অনেক বেড়ে যাবে। তো প্রথম অবস্থা আপনারা একটু ঠান্ডা মাথায় কাজ করার চেষ্টা করবেন। এই দেখুন যে আমার ক্যাশ মেমো লেখার কাজ মোটামুটি শেষ। এখন হচ্ছে আপনারা যে একটা কাজ থাকে এখানে হচ্ছে ডেলিভারি ডেট। সাপোজ আপনি যদি একটা কাজের অর্ডার নেন, যখন ডেলিভারি ডেটটা আপনারা দিতে হয়, সো এখানে আপনি ডেলিভারি ডেটটা দিতে হবে, ডেলিভারি ডেটটা দিয়ে দিবেন। এখানে যেহেতু ডেটের অপশানটা রয়ে গেছে আমি এখান থেকে ডেটের অপশানগুলো নিয়ে যাব, নিয়ে জাস্ট হচ্ছে এখানে বসিয়ে দিব। তারপর এখানে আপনারা এটা বসিয়ে দিন, তারপর ডেলিভারি ডেটটা দিয়ে দিতে পারবেন যদি এটা আপনাদের লেখা থাকে। তারপরে হচ্ছে ক্যাশ মেমোর মধ্যে কাস্টমারের সিগনেচার লাগবে এবং কি আপনাদের যেই কর্তৃপক্ষ সিগনেচার করবে প্রতিষ্ঠানের ওদের একটা সিগনেচার লাগবে। তো এখানে লিখে দেন সিগনেচার, লিখে আপনার প্রতিষ্ঠানের নামটা নিচে দিয়ে দেন, তাহলে বোঝা যাবে যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেউ একজন সিগনেচার করেছে বিলটা করার সময়। এই কাজটা একটু আস্তে ধীরে করার কারণ হচ্ছে জাস্ট হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য যে প্রত্যেকটা ক্ষেত্র কীভাবে কাজটা করতে হয়। আপনারা ইচ্ছা করলে এই কাজটা কিন্তু 10 মিনিটের মধ্যেই কমপ্লিট করে ফেলতে পারবেন, বা আমিও এর চেয়ে কম সময়ের মধ্যে এটা কমপ্লিট করতে পারবো। কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য কোথায় কোথায় কী প্রবলেম হয় কাজটা করতে গেলে, এই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে বোঝাইতে গিয়েই কিন্তু একটু সময় নিয়ে আমি কাজটা করলাম। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। এবং কি প্রথমে যখন আমি কাজটা করলাম তখন কিন্তু দেখুন যে আমি 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি কাগজ হয়। আপনারা যদি এই ক্যাশ মেমোটা সাপোজ 9 ইঞ্চি বাই 5.75-এর মধ্যে করা হয়েছে, আপনারা যদি এর চেয়ে একটু কম বেশি করেন তাহলে কিন্তু আপনাদের সাইজটা সুন্দর হবে না। অথবা হচ্ছে আপনি যদি চান যে এটা 10 ইঞ্চি করে ফেললেন, ওই দিক দিয়ে 5 ইঞ্চি করে ফেললেন, তাহলে কিন্তু আপনার কাগজ ওয়েস্টেজ যাবে। সো এই জন্য আপনারা একটু বুঝে কাজটা করতে হবে। কাগজের মাপ যদি আপনি বুঝে যান তাহলে কিন্তু আপনাকে প্রিন্টিংয়ের কাজ করতে আপনার জন্য সুবিধা হবে। সো আমি এই কাজটা করলাম জাস্ট হচ্ছে 23 ইঞ্চি বাই 36 ইঞ্চি কাগজের মধ্যে। এখন দেখুন যে এই নিচের অংশে আমি একটা পেন টুল দিয়ে ডিজাইন এঁকে দিচ্ছি। তারপর হচ্ছে ডিজাইনের যে বাকি অংশটা একটা রেক্টেঙ্গল টুল নিয়ে আমি এটাকে ফেলে দিব। আপনারা অনেকভাবে এই কাজটা করতে পারবেন, জাস্ট আমি হচ্ছে এখানে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তারপর এটা আপনারা পাথফাইন্ডার দিয়ে ডিভাইডারে ক্লিক করবেন, দেখুন যে এটা আলাদা হয়ে গেছে।
সো এই অংশটাকে আমি লাল কালার দিয়ে দিলাম, আর এইখানে যেই আপনার নং ডেসক্রিপশানের ঘরটা আছে এটাকেও লাল করে দিলাম, আর বাকি আমি কোনো কিছু করতেছি না। সো এই হচ্ছে আমার ক্যাশ মেমো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। এই লেখাটা যেহেতু এখানে এক্সট্রা দেখা যাচ্ছে, আমি এটাকে একটু দূরে সরিয়ে দিই, ওই অংশে যেহেতু জায়গা আছে ওই অংশে নিয়ে দিচ্ছি। সো বন্ধুরা, এই ক্যাশ মেমো ডিজাইনটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।